হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউকে ভোগ করার বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কারো বউয়ের সাথে আপনি মিলন করতে পারবেন, যে কারো বউকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনি নিজের ইচ্ছা মতো গোপনে তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে দেহের জ্বালা মিটাতে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। তো বেশ, আপনারা অনেকেই আছেন আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে, সে হয়তো আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট এবং আপনার সমবয়সী হতে পারে এবং সে আপনার দেখা যাচ্ছে ভাবি হতে পারে অথবা চাচি হতে পারে অথবা খালা হতে পারে অথবা সে আপনার দেখা যাচ্ছে চাচাতো বোন হতে পারে। তো সে আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক কোনো সমস্যা নেই গো। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে আপনি বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের বউকে যদি আপনাকে বলে দেয়, আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তো তাহলে আপনার বাবা মাকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। আর মান সম্মান এমন একটি জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, একবার হারালে সেটা আর ফিরে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না গো। কিন্তু সে যখনই আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে, তাকে ভোগ করতে ইচ্ছা করে, কিন্তু মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন, অনেক দিন ধরে তাকে আপনি দেখতেছেন, কিন্তু শুধু দেখতেছেন দুই চোখ ভরে, কিন্তু বাস্তবে কিছু বলতে পারেন না, কিছু করতে পারেন না। তো বিয়স, আপনি সাহস করে যেহেতু বলতে পারতেছেন না, আপনি যাতে চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং সে যখন আপনার সামনে আসে বা তার সামনে আপনি যখন যান তখন আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন। আর আপনি চান যে সে যাতে আকার ইঙ্গিতে বুঝে, সে যাতে আপনাকে নিজের মুখে বলে, কিন্তু সে দেখেও অবুঝের মতো ভান করে, আবার বোঝে না, এমন ভাব করে। তো বেশ, আপনাকে মুখ ফুটে শ্বাস করে বলতেও হবে না, সেই আপনার কাছে আসবে এবং সে নিজে থেকেই এসে আপনাকে বলবে, আপনাকে কিছু বলতে হবে না। তবে এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে আপনি অন্যের বউকে ভোগ করতে পারবেন, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ, আপনারা কিন্তু দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। আর আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনি সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই গো। আর যদি কাজ না করতে পারেন তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আমার মাধ্যমে কাজ করে নিলে আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি এখান থেকে নিচে করে দেবো, আপনি ফলাফল এখানে পেয়ে যাবেন, গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর এখন আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে খালি নকশাটা অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিস হোক, কাজের ফলাফল আপনার মিস হবে না গো। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের মঙ্গলবার দিনে, এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না গো। আর নকশাটি অঙ্কন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন, মঙ্গলবার দিনে কিন্তু যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই গো, কিন্তু মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না গো। মঙ্গলবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে। তো মঙ্গলবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন, এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি সংগ্রহ আপনাকে করতে হবে একটি লাল কালির কলম আর একটি একদম একেবারে ফ্রেশ সাদা খাতার পাতা একটি আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করলে কেউ দেখতেও পারবে না, মানুষজন তো দূরে গেছে, কাকপু কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে লাল কালির কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করে নেবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে নকশাটি আপনি আপনার ডাইন হাতে রেখে আপনি আপনার কপালে একবার নকশাটি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে যায় আপনাকে, আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যার বউকে আপনি ভোগ করতে যাচ্ছেন তার বাসার দরজার সামনে অথবা তার বাসার পিছনের সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি পুঁতিয়ে দিয়ে আসতে হবে।
আর পুঁতি দিয়ে আসার সময় আপনাকে তার নাম ধরে 119 বার বলতে হবে, অমুক আমার কাছে ছুটে আই দেহের জ্বালা মিটাতে। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 119 বার বলবেন, 119 বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। দিয়ে এটি বলবেন, বলার পরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে ফলাফল আপনি পেয়ে যাবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য ডাকবে এবং নিজে থেকে আপনাকে এসে মিলন সবাস করে কথা বলবে এবং তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে। তার দেহের জ্বালায় সে এক জায়গায় স্থির থাকতে পারবে না। তার স্বামীর সাথে যদি সে 100 বারও মিলন সমাবেশ করে, তারপরেও তার স্বামী তাকে আর তৃপ্তি দিতে পারবে না আপনার সাথে যখন মিলন সমাবেশ না করবে। আর আপনার সাথে মিলন সমাবেশ করার পরেই সেই স্থির হবে। আর এটা থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না। নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন যখন খুশি, যখন ইচ্ছা আপনার, এবং যেখানে ডাকবেন সেখানেই ছুটে আসবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। না দয়া করে বেশ আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।